এই রোবট একটি এলিয়েন ফল স্ক্যান করে বুঝে যায় সেটি বিষাক্ত নয়। সে ফলটি তুলে নিয়ে ছেলেটিকে খেতে দেয়, কিন্তু ফলটি ছিল অত্যন্ত ঝাল, একেবারে মরিচের মতো। এরপর রোবট আরেকটি ফল স্ক্যান করে, সেটিও বিষাক্ত ছিল না, কিন্তু সেটি খাওয়ার পর ছেলেটির মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। পাশে লুকিয়ে থাকা একটি ছোট্ট রাক্ষস অবাক হয়ে মাথা নাড়ে। এরপর রোবট তৃতীয় একটি ফল তোলে, যেটি মোটেও বিষাক্ত ছিল না, কিন্তু সেটি খাওয়ার পর ছেলেটি একেবারে পাথরের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছিল। রোবট যখন চতুর্থ ফলটি তুলতে যাচ্ছিল তখন ছোট রাক্ষসটি খুব ভয় পেয়ে যায়, কারণ ফলগুলো বিষাক্ত ছিল না, তবে সেগুলো খেলে বিচিত্র প্রভাব পড়বে। চতুর্থ ফলটি ছিল খুবই আঠালো ধরনের, যে কারণে রোবটের লোহার হাত আটকে যায় আর নাড়াতে পারে না। ছেলেটি সাহায্য করার জন্য মাটি থেকে একটি লাঠি তুলে রোবটকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লাঠি নরম হওয়ায় দুর্ঘটনাবশত ছেলেটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। এটা দেখে ছোট্ট রাক্ষসটি দৌড়ে গিয়ে ছেলেটিকে বাঁচাতে নিচে নেমে আসে। ভাগ্যক্রমে ছেলেটি সরাসরি পানিতে পড়েছিল, তাই তার কোনো আঘাত লাগেনি। ছোট রাক্ষসটি তাকে দ্রুত খুঁজে বের করে এমন একটি ফল খাওয়ায় যাতে কোনো অদ্ভুত প্রতিক্রিয়া না হয়। তারপর ছেলেটি সেখান থেকে অনেকগুলো ফল খেয়ে নেয়। তখনই রোবট এসে ছোট রাক্ষসটিকে তাড়িয়ে দেয়। ছেলেটি খুব রাগ করে, কারণ তার নতুন এলিয়েন বন্ধুটি চলে গিয়েছিল, কিন্তু রোবট এটি করেছিল শুধু ছেলেটির নিরাপত্তার জন্য। সে দৌড়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরে এবং দুজনের মনোমালিন্য সেখানেই শেষ হয়ে যায়। তারপর থেকে ছোট রাক্ষসটি লুকিয়ে লুকিয়ে সাহায্য করতে থাকে। যখনই রোবট আসতো সে লুকিয়ে পড়তো। এই সময় ছেলেটি ও ছোট রাক্ষসের এক এলিয়েন পোকার সঙ্গে দেখা হয়। ছেলেটি ক্যামেরা দিয়ে ছবি তোলে, কিন্তু ফ্ল্যাশ দেখে পোকাটি ভয় পেয়ে যায় এবং তার শিং ভেঙে যায়। ছেলেটি দুঃখ পেয়ে শিংটি মেরামত করে দেয়। এরপর তারা দুজনে মিলে পানিতে খেলতে শুরু করে। ঠিক তখনই রোবট তাদের খুঁজে পায়। এ সময় ছেলেটি ভুল করে একটি বিষাক্ত গাছে হাত দিয়ে ফেলে। এটা দেখে ছোট রাক্ষসটি সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। ছেলেটির শরীর ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছিল। রোবট আশেপাশের গাছপালা স্ক্যান করতে লাগে যাতে কোনো চিকিৎসা পাওয়া যায়, কিন্তু সে দ্রুত পাথর হয়ে যাচ্ছিল। ছেলেটির শ্বাস প্রশ্বাস দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু রোবটটি কিছুই করতে পারছিল না। ঠিক তখনই ছোট রাক্ষসটি ফিরে আসে। সে মুখে একটি গাছ নিয়ে এসে তার রস ছেলেটির মুখে ঢেলে দেয়। মুহূর্তেই সেই বিষক্রিয়ার প্রভাব কমে যেতে শুরু করে। ছোট রাক্ষসটি রেগে গিয়ে রোবটের দিকে তাকিয়ে থাকে। এরপর সবাই যখন ফিরে যেতে লাগে তখন রোবট মেনে নেয় যে ছোট রাক্ষসটি ছেলেটির সঙ্গেই থাকবে, আর এভাবে তিনজন সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়।